আসসালামু আলাইকুম। তো আজকে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা বিভিন্ন ডিপার্টমেন্টের ফিজিক্স 1 দ্বিতীয় অধ্যায়ের তো দিক রাশি। তো এই ফিজিক্স 1-এতে মোটামুটি অনেকগুলো প্রমাণ আছে। তো সিরিয়াল মোতাবেক করানো হবে। প্রথমেই আমরা দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ের কোনো ম্যাথ নাই, শুধু বাংলা নিজেরা পড়ে নেবেন। তো দ্বিতীয় অধ্যায়ের উদাহরণ 3 একটা অঙ্ক আছে এই ম্যাথে। তো উদাহরণ 3 ম্যাথ বলছে যে দুটি দুটি দিক রাশির মান দুটি দিক রাশির মান যথাক্রমে 16 9 একক এটা দুটো দিক রাশির মান, এবং এই রাশি দুটি পরস্পরের সাথে, এবং এই রাশি দুটি এই দুটি রাশি পরস্পরের সাথে পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ মানে থিটা, পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ মানে থিটা কোণে একটি বিন্দুতে ক্রিয়া করে মানে দুটি দিক রাশি মান যথাক্রমে 16 ও 9 একক, এবং এই রাশি দুটি পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণ একই বিন্দুতে ক্রিয়া করে, মানে একই বিন্দুতে মানে একটি জায়গায় দুটি রাশি কাজ করে মানে ক্রিয়া করে। তো চাইছে কি এদের লব্ধির বলের মান কত। তো আমাদের কোশ্চেনে কি চাইছে, ধরলাম জাস্ট কই ধরলাম যে আমাদের এদের লব্ধির বলের মান কত, মানে লব্ধি বলের মান কত। তো আমরা লব্ধি বলের মান ও দিকের সামান্তরিক প্রমাণের দুটো সূত্র পাইছি। এক নম্বর সূত্রটা হইতেছে আমাদের r সমান স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p cos θ। এটা হচ্ছে আমাদের এক নম্বর লব্ধির বলের মানের সূত্র। এটা লব্ধির বলের, এটা হচ্ছে লব্ধি বলের মান। এবং আরেকটা সূত্র আছে লব্ধি বলের দিক। তো বলের দিকটা তো হচ্ছে tan θ সমান সমান, তো বলের দিকটা হচ্ছে যে tan θ সমান সমান q sin θ বাই p প্লাস q cos θ। এটা হচ্ছে লব্ধি বল, এটা হচ্ছে বল, এটা হচ্ছে লব্ধি বল, আর এটা হচ্ছে লব্ধি দিক। তো এটা লব্ধির বল, এটা লব্ধির দিকের সূত্র। তো আমাদের চাইছে কি লব্ধির বলের মান, তার মানে এক নাম্বারটা। তাহলে আমরা সহজে এখানে সব মান দেওয়া আছে, যদি এখানে অঙ্কটা করি আমরা এখানে দিয়ে, তো এখানে কি আছে লব্ধির বলের মান চাইছে, দুটি দিক রাশির মান যারা পি ও কিউ। তো আমরা দিক রাশি দুটো জানি, একটা পি একটা কিউ সূত্রে আছে। তো আমরা পি সমান সমান প্রথমটা কি আছে 16 একক, তারপরে কিউ ও কিউ মানে যেটা দুইটা দিক রাশি, একটা পি ধরলাম একটা কিউ ধরলাম, কিউ এর মান আছে 9 একক। তারপরে এবং এই রাশি দুটি পরস্পর 60 ডিগ্রি কোণে একই বিন্দুতে ক্রিয়া করে,
তাহলে আমাদের কোনটা যদি থিটা হয়, তাহলে আমাদের এখানে উৎপন্ন হয়েছে কত ডিগ্রি, 60 ডিগ্রি কোণে মিলিত হয়েছে দুইটি বিন্দু, ক্রিয়া করছে। থিটা সমান যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের কি চাইছে প্রশ্নে, এদের লব্ধি বলের মান কত। আমরা লব্ধি বলের মানের সূত্র তো জানি, আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ cos থিটা। তো আমরা জাস্ট মান বসিয়ে দিব। তো পি এর মান কি আছে, পি এর মান আছে 16 স্কয়ার প্লাস কিউ এর মান আছে 9 স্কয়ার প্লাস 2p, পি এর মান কত আছে 16, কিউ এর মান আছে 9 cos থিটা, থিটার মান আছে তো 30। তো এখন আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করব। তো 16 আর 16 যদি আমরা গুণ করি, তাহলে হচ্ছে 256 প্লাস 9 যদি গুণ করি 81 প্লাস cos 60 ডিগ্রি মান কত। তো এটা যদি কেউ না জানা থাকে তো ক্যালকুলেটরে চাপ দিয়ে বের করা যাবে। তো এটা সহ আমরা গুণ করে দিব একবারে। তো cos 2 ইনটু 16 ইনটু 9, এটা হচ্ছে 288 ইনটু cos 60 ডিগ্রি। তো আমরা cos 45 ডিগ্রির মান জানি কি হাফ। তো cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান কি হাফ, কারণ cos 45 ডিগ্রি মান 1/√3, sin 30 ডিগ্রি মান হাফ। তো cos 30 ডিগ্রি মান যদি হাফ হয়, cos 60 ডিগ্রি মান যদি হাফ হয়, তাহলে রুট ওভার 256 প্লাস 81 প্লাস 2 দ্বারা যদি এই দিকে ভাগ করা হয়, তাহলে 288 ভাগ 2 144। তো আমরা এটুকু সুবিধার্থে আমরা মুছে দিলাম, বা এখানে করে দিলাম। এখানে যে দুটো জায়গা আছে, তো এখানে আছে কি 256 যোগ 81 যোগ 144। তো এখন তিনটা যোগ করবো, জাস্ট তিনটা যোগ করলে আমাদের কত আসে 144 যোগ 81 যোগ 256, তো আমাদের 481। তো 481 যদি আমরা রুট করি, তাহলে আমাদের আসতেছে 21.93। এটা আসতেছে আমাদের একক, মানে বলের মান একক। এত এটা হচ্ছে যে আমাদের আনসার। তো আমাদের কি প্রশ্নটা হচ্ছে, দুইটি দিক রাশির মান যখন তুমি 16 এত একক এবং এই রাশি দুটি পরস্পর 60 ডিগ্রি কোণে একই বিন্দুতে ক্রিয়া করে, তো আমাদের এদের লব্ধির বলের মান হচ্ছে। তো আমরা দুইটা সূত্র জানি দিক রাশি অধ্যায়ে, একটা হচ্ছে লব্ধির বলের মান, একটা লব্ধির দিক। তো বলের মান যেহেতু r সমান p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos থিটা, তো সেক্ষেত্রে আমাদের বলের মানের সূত্রটা প্রয়োগ করছি। এখানে প্রথম রাশিটা আমি p ধরছি, যদি তোমরা q ধরতা কোনো সমস্যা ছিল না। তারপরে রুট ওভার কইরা জাস্ট ক্যালকুলেশন, এটা একদম স্বাভাবিক। তো এই টাইপের ম্যাথ একটা পরীক্ষায় থাকবেই।